ঢাকা গোপালগঞ্জ রুটে রেল চলাচলের উদ্বোধন করা হবে আজ। সেখানকার খবর জানাতে যুক্ত হচ্ছেন সঞ্জয় বিশ্বাস। সঞ্জয়, কখন নাগাদ উদ্বোধন করা হবে, সেই সাথে উদ্বোধন কি কোনো ধরনের মন্ত্রীর আগমন থাকছে কিনা সে সম্পর্কে একটু জানাবেন। একটু আমি বলি, ওই যে পাশে স্টেশন মাস্টার আছেন। শাওন, আপনাকে ধন্যবাদ। গোপালগঞ্জে ঢাকা টু গোপালগঞ্জ যে রেল চলাচল আজকে উদ্বোধন করা হবে, এটি আমরা জেনেছি যে গোপালগঞ্জের মহেশপুর স্টেশন, যেটি হচ্ছে কাশিয়ানীতে অবস্থিত, সেখানে উদ্বোধন করা হবে। সেখানে কোনো মন্ত্রীর আগমনের কোনো সংবাদ আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে গোপালগঞ্জের 1 আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান এবং গোপালগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ডাক্তার কে এম বাবর, তারা উপস্থিত থেকে এই উদ্বোধন কার্যক্রমটিতে সংযুক্ত থাকবেন এবং উদ্বোধন করবেন, এবং পরবর্তীতে সেখান থেকে গোপালগঞ্জ রেল স্টেশনে এই ট্রেনটি এসে পৌঁছাবে। আর আপনাকে বলে রাখতে চাই যে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা ছিল ঢাকা টু গোপালগঞ্জে এই ট্রেন চলাচল হবে, কিন্তু সেটি দীর্ঘ অপেক্ষার পরে এটি চালু হচ্ছে। 2018 সালে গোপালগঞ্জ থেকে রাজশাহী পর্যন্ত কিন্তু রেল চলাচল ছিল। এর পরবর্তীতে গোপালগঞ্জবাসী দাবি তুলেছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু 2022 সালের দিকে এখানে রেল লাইন স্থাপন করা হয় ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত। তো সেটি আসলে ভাঙা থেকে ঢাকা পর্যন্ত চললেও আমরা দেখেছি যে গোপালগঞ্জ থেকে অজ্ঞাত কারণে বা অদৃশ্য কারণে সেটি চালু হয়নি। তো বর্তমান সরকার এসে এটি চালু করছে, এটি কারণে কিন্তু গোপালগঞ্জবাসীর মধ্যে একটা উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা এই মুহূর্তে এই গোপালগঞ্জের যে ট্রেনের চলাচলের যে শিডিউল, সেই বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাই। গোপালগঞ্জ রেল স্টেশনের একজন স্টেশন মাস্টার রত্না বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন। আপনার কাছে আমরা জানতে চাইবো যে গোপালগঞ্জের যে এই রেল চলাচল আজকে উদ্বোধন করা হচ্ছে, এটির শিডিউল সম্পর্কে এবং ভাড়া সম্পর্কে। গোপালগঞ্জ থেকে ঢাকাগামী যে ট্রেন অভিযাত্রী, সেটা আজ থেকে চলাচল শুরু করবে। তো এটা ঢাকা স্টেশন থেকে 3:30টায় ছেড়ে আসবে এবং গোপালগঞ্জ এসে 6:45-এ পৌঁছাবে এবং এখানে একটুখানি রেস্ট করে তার 7:15-র দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং ঢাকা গিয়ে 10:25-এ পৌঁছাবে। আপনাদের এই বিষয়ে প্রস্তুতি কতদূর রয়েছে? হ্যাঁ, আমাদের সমস্ত ধরনের প্রস্তুতি শেষ হয়েছে এর মধ্যে। আর আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই যে এই অঞ্চলে যাত্রী পরিবহনের পাশাপাশি কোনো ধরনের পণ্য পরিবহনের সুবিধা মানুষ পাবে কিনা, বা মানুষটা কতটা উপকৃত হবে সেই বিষয়টি যদি বলতেন। মানুষ অনেক বেশি উপকৃত হবে, কারণ এখানে অনেক কম ভাড়া নির্ধারণ করা হয়েছে। মাত্র 145 টাকায় মানুষ গোপালগঞ্জ থেকে ঢাকা যেতে পারবে এবং পণ্যের ব্যাপারটা যদি বলি, এখানে তো কৃষি নির্ভর এরিয়া। এখান থেকে যদি পণ্য ঢাকায় পাঠানো যেতে পারে, তাহলে কৃষিক্ষেত্রে যেমন উন্নতি হবে এবং ব্যবসায়িক ক্ষেত্রেও অনেক উন্নতি হবে। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে গোপালগঞ্জ থেকে ট্রেনের শিডিউল সহ যাবতীয় যে উদ্বোধনের তথ্য আপনাকে জানাচ্ছিলাম। আহ, আহ, আপনাকে আর কোনো যদি প্রশ্ন থাকে আমাকে জানাতে পারেন। গোপালগঞ্জে এটি ছিল আমার কাছে এ পর্যন্ত তথ্য। সঞ্জয়, আপনাকে ধন্যবাদ। ঢাকা গোপালগঞ্জ রুটের রেল চলাচল উদ্বোধনের খবর জানছিলাম সঞ্জয় বিশ্বাসের কাছ থেকে।